প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা শিলং মেঘালয়, আঁকাবাঁকা পথ, মেঘের লুকোচুরি, সব মিলিয়ে অসাধারণ। পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এখানে কেউ যেখানে সেখানে ময়লা ফেলে না। সামনে রাস্তাটা দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম ক্লিন রাস্তাটা, কোনো রকম কাগজ, গাছের পাতা কিছুই নেই। আর আমরা যাচ্ছি আজকে ইকো পার্কে। ইকো পার্ক হলো ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ, যেটা বাংলায় হলো প্রাকৃতিক বাগান। এটি এক ধরনের বিনোদনমূলক এলাকা যা কোনো প্রাকৃতিক পরিবেশের মাঝে তৈরি করা হয়। সাধারণত বিনোদনের পাশাপাশি প্রাকৃতিক সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যই ইকো পার্কগুলো তৈরি করা হয়ে থাকে। আর এখানে প্রবেশ ফি হচ্ছে 30 রুপি করে। 30 রুপি টিকিট কেটে আমরা প্রবেশ করেছি। এখানে আপনি চাইলে হোটেলেও থাকতে পারবেন, এখানে থাকারও সুব্যবস্থা আছে। 1000, 1500 বা 2000 এরকম, যার যেরকম পছন্দ এরকম রুপি ব্যয় করে আপনারা এখানে রাতে থাকতেও পারবেন, বা এখানে খাবার ব্যবস্থাও আছে। এখানে হোটেল আছে, চাইলে এখানে আপনি লাঞ্চ, তারপর ডিনার, ব্রেকফাস্ট সবই করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর এই যে সামনের জায়গাটা, এই জায়গাটা আসলে পার্কিং হিসেবে ওরা ইউজ করে। এটাও একটা রেস্টুরেন্টের মতো, চাইলে এখানে আপনি আইসক্রিম, কফি, কোল্ড ড্রিঙ্কস সবই খেতে পারবেন। সামনে যে উঁচু জায়গাটা আছে, এখান থেকে একটা চমৎকার সুন্দর ভিউ পাওয়া যায়। তো ওখানে আমি আর যাচ্ছি না, আমি সিঁড়ি দিয়ে মেইন যে ইকো পার্ক আছে ওইটাতে প্রবেশ করছি। এখানে যেহেতু একটু পাহাড়ি এলাকা, এই জন্য একটু এবড়ো খেবড়ো, প্রচুর উঁচু নিচু সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে নিচে নামছি। তো প্রথমেই আমরা একটা সুন্দর ফোয়ারার মতো দেখতে পাচ্ছি, এইটাও একটা রেস্টুরেন্ট, চাইলে আপনি এখানেও খেতে পারবেন। বললাম তো এখানে খাওয়ার অনেক ব্যবস্থা আছে। আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি। সামনেই ডান দিকে একটা ফোয়ারার মতো দেখতে পাচ্ছি, চমৎকার সুন্দর একটা ফোয়ারা। যখন বর্ষাকাল থাকে তখন এখানে আসলে পানি আরও বেশি পরিপূর্ণ থাকে। এখন তো উইন্টার, এই উইন্টার বলে বর্ষাটা শুরু হলে ভালো লাগতো। সব শুকনো শুকনো, যে আশপাশে যত ঘাস আছে সব দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন কালার হয়ে আছে। যদি বর্ষাকাল হতো তাহলে এই গাছগুলো সব গ্রিন হয়ে থাকতো, চারপাশে আরও অনেক বেশি সুন্দর থাকতো। আর চারপাশে ঘাসগুলো খুব মরা মরা শুকনো, সবুজ ঘাস হলে আরও বেশি সুন্দর চমৎকার লাগতো এই বাগানটা। তাও আমার কাছে ভালোই লাগছে। ইকো পার্কে আসলে মেইন ইকো পার্কে যেতেও অনেক টাইম লাগবে। আমি একদম মেইন গেট থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে। এখানে বেশ কয়েকটা সাইট আছে। একটা সাইড আছে বাচ্চাদের খেলার জোন, মানে কিডস জোন, ওখানে বেবিরা খেলা করতে পারে। আর কয়েকটা পাশ আছে যেখান থেকে ঝর্ণার না বা পাহাড়ের ভিউ দেখা যায়। আরও কয়েকটা জায়গা আছে, ওখানে একটু ছাতার মতো ছাউনি দেওয়া আছে, ওখানে আপনারা বসে যদি পিকনিক করতে চান পিকনিক করতে পারবেন। তো আমি এখন যাচ্ছি কিডস জোনটার দিকে। কিডস জোন মানে আমার বেবি হয়েছে, কিডস জোনটা একটু একটু দেখা যাচ্ছে বাচ্চাদের খেলনার জন্য, এই জন্য ও এক দৌড়ে চলে গিয়েছে আমাকে রেখে। মানে বাচ্চাদের যে দোলনার মতো অনেকগুলো স্লাইড রাইড আছে, এই জন্য দৌড় মেরে চলে গিয়েছে। ও ওইগুলো একটু দূর থেকে দেখতে পাচ্ছিল, এই জন্য আমি আমার বেবির জন্য সামনের দিকে আগাচ্ছি। এই যে দেখেন বাচ্চা কাচ্চা সব দৌড়ে যাচ্ছে, কে কোন রাইডে চড়বে। কয়েকজন তো দৌড়ে চলে গেছে দোলনার কাছে। এই জায়গাটা অনেক সুন্দর। 30 রুপি আমার কাছে মনে হয় খুবই কম টাকা। এটা যত বড় এরিয়া, আর এই প্রাকৃতিক পরিবেশে বাচ্চারা যদি বেড়ে ওঠে তাহলে প্রকৃতি সম্পর্কে ওরা অনেক জ্ঞান পাবে। এখানে অনেক রকমের গাছ আছে, সামনে পাহাড় আছে, ঝর্ণা, বিশাল এরিয়া। তো এক ভিডিওতে ছিল অত এর বড় এরিয়া দেখানো সম্ভব না। আমার ইকো পার্কের আরও কয়েকটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো কিছুটা সামনে আর একটা চরকির মতো ঘোরানো কি যেন একটা আছে। এটা মানে একবার ঘুরিয়ে উঠলে তারপরে অটোমেটিক এটা ঘুরতেই থাকে, বা বসে পা দিয়ে ঘোরানো যায়, দেখি কিভাবে চলে। আর এখানে আরও কাজ চলছে, আমার মনে হয় কিছুদিন পরে এটা আরও সুন্দর হয়ে যাবে, নতুন রূপ আপনারা দেখতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখনও কাজ চলছে। নিচে দেখতে পাচ্ছেন পা দিয়ে বসে বসে ঘোরায়।
না, অনেক টুরিস্ট আছে, আর টুরিস্ট প্রচুর আছে, কিন্তু এটা এরিয়াটা এত বড়, জন্য মানুষজন খুব একটা দেখা যায় না, সবাই সবার মতো করে থাকতে পারে। এই তো চলে এসছি, অসাধারণ একটা ভিউ। যেহেতু মেঘের রাজ্য, মেঘ তো থাকবেই, সামনে প্রচুর মেঘ। বাম দিকে একটা ঝর্ণাও আছে, আমি ঝর্ণাটার কাছে যাই আস্তে আস্তে। আসলে মেঘের জন্য দূরের পাহাড়গুলো দেখা যায় না। অনেকে বলে যে মেঘালয়ের রূপ দেখে ভাগ্যের ব্যাপার, কারণ মেঘের জন্যে অনেক সময় ঝর্ণা বা পাহাড়গুলো খুব ভালো করে দেখা যায় না। তবে বৃষ্টি নেই বলে ঝর্ণাটা খুব ছোট্ট আকারে পানি পড়ছে, খুবই অল্প পানি, এটা ঝর্ণার পানি। যদি বেশি বৃষ্টি হয় তখন এখানে বিশাল আকারে ঝর্ণাটা পড়ে। এই তো এদিক দিয়ে চুয়াচে অল্প অল্প পানি পড়ছে ঝর্ণা থেকে, পুরো মেঘ আছে অল্প অল্প। যদি বৃষ্টি হতো তাহলে ঝর্ণাটা আরও বেশি মানে ফ্লোতে পড়তো, এখন খুব স্লোলি পড়ছে। তবে যাই বলেন, এটার রূপ দেখে মুগ্ধ হওয়ারই মতো। আমার এই ছোট্ট ক্যামেরার লেন্সে আসলে কতটা আমি দেখাতে পারছি এটা সৌন্দর্য। মেঘের জন্য দূরের পাহাড়গুলো ভালো করে দেখানো যায় না। এই যে নিচের ভিউটা অদ্ভুত সুন্দর, আর নিচে ওই যে হোয়াইট হোয়াইট যে ওইটা হচ্ছে নদীর মতো কি যেন বয়ে যাচ্ছে, মানে পানি যাচ্ছে আর কি, ঝর্ণার পানিগুলা এরকম সরু হয়ে নিচের দিকে পড়ছে। এখানেও একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে। প্রচুর পাহাড়, ঝর্ণা, মানে আর এই যে ঝর্ণাগুলা ছোট্ট চিকন করে দেখা যাচ্ছে দূর থেকে। ওই তো দেখতে পাচ্ছেন একটা সাদার মতো রেখা, এটা দিয়ে পানি যাচ্ছে। আর যখন বেশি বৃষ্টি থাকে তখন এখান দিয়ে প্রচুর পানি পড়ে, এখনও সে অল্প অল্প পানি যাচ্ছে। ওই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু অনেক পানি যায়। এই মুহূর্তে খুবই কম পানি দেখতে পাচ্ছি আমরা।